আচ্ছা, আমরা এখন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সম্পর্কে পড়ব। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো সে প্রশ্নটা যে কোত্থেকে আসবে এটা বলাটা খুব মুশকিল। তবে আমি তোমাদেরকে ইউনাইটেড নেশন সম্পর্কে যে তথ্যগুলো পড়তে বলবো বা যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। যেমন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 1945 সালের 26শে জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 1945 সালের 26 জুন। এটা একটা ইনফরমেশন। 251টি রাষ্ট্র জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল, বা 51টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। আর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে 1945 সালের 24শে অক্টোবর, বা জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর। আর জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এই তথ্যগুলোর মধ্যে কোনো একটা প্রশ্ন তোমরা হয়তো কমন পেয়ে যেতে পারো। এই প্রশ্নগুলো কি কি ছিল? জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় 1945 সালের 26শে জুন। তারপরে জাতিসংঘ 51টি দেশ নিয়ে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। আর 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে। কিংবা জাতিসংঘ দিবস 24শে অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। তোমাদেরকে যেগুলো বলছি জাতিসংঘ থেকে এমন হতে পারে যেদের মধ্যে তোমাদের প্রশ্ন কমন চলে আসতে পারে। একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে তথ্যগুলো তোমাদের না পড়লে নয়, সে তথ্যগুলো তোমাদেরকে আমি আলোচনা করছি। প্রয়োজন বোধে ভিডিওটা আরেকবার দেখবা, দেখে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেই তথ্যগুলো তোমরা ভালো করে একটু ফোকাস করবা। আমি সর্বশেষ আবারও বলছি, জাতিসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয়? 1945 সালের 26শে জুন। এটা বিশেষ পরীক্ষা আসছে। কতটি দেশ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য? এটা 51টি দেশ। বা কতটি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? 51টি দেশ নিয়ে। জাতিসংঘ কবে থেকে কার্যক্রম শুরু করে? 1945 সালের 24শে অক্টোবর থেকে। সে কারণে 24শে অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি। আমি আগে বলেছি জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। হ্যাঁ, এরপরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি। তার মধ্যে স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য 10টি। এরপরে ফিলিস্তিন এবং ভ্যাটিকান, এই দুটি রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য। ফিলিস্তিন এবং ভ্যাটিকান এরা জাতিসংঘের মেম্বার না, কিন্তু এরা জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্য। অর্থাৎ একটা সময় জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারে। তাইওয়ান বলে যে দেশটি, সে দেশটি জাতিসংঘের সদস্য এখন নেই, কিন্তু আগে ছিল। তাহলে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি। আর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 1974 সালের 17 সেপ্টেম্বর 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের 17 সেপ্টেম্বর। জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি? এটা ওইভাবে তো প্রশ্ন হয় না, তবে এখানে নিরাপত্তা পরিষদটি হবে। তোমার যে প্রশ্নটি সেটি হলো যে এক্ষেত্রে উত্তরটি হবে নিরাপত্তা পরিষদ। আর জাতিসংঘের মূল সংস্থা বা মাদার অর্গান সাধারণ পরিষদ। ইউনাইটেড নেশন সম্পর্কে চার পাঁচটা ক্লাস নিলেও এই তথ্য শেষ হবে না, এত তথ্য রয়েছে। কিন্তু আমাদেরকে চাকরির জন্য যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো পড়তে হবে। এটা পরীক্ষা আসবে না, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে যে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকারের ঘোষণা হয়। অর্থাৎ বিশ্ব মানবতা রক্ষার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের তরফ থেকে একটা দিন 10 ডিসেম্বর 1948 এটা ডিক্লেয়ার করা হয়। তাই প্রতি বছর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়। তাহলে 10 ডিসেম্বর কি? এটা বিশ্ব মানবাধিকার দিবস।
বা 10ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই ঘোষণাটি দেওয়া হয়। আচ্ছা, এটা একটু আগে বলেছিলাম। জাতিসংঘের ভাষা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষা, 6টি 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 ভাষা। এই 6টি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। জাতিসংঘের দাপ্তরিক ভাষা বা জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা 6টি: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ। এই 6টি ভাষার মধ্যে 2টি ভাষা হচ্ছে জাতিসংঘের সবচেয়ে কার্যকরী ভাষা, সেটা হচ্ছে ইংরেজি এবং ফরাসি। ইংরেজি এবং ফরাসি এই 2টি ভাষা হচ্ছে জাতিসংঘের সর্বাধিক ব্যবহৃত ভাষা বা জাতিসংঘের সবচেয়ে কার্যকরী ভাষা। তাহলে প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে ব্যবহৃত ভাষা বা জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি? সেটা হচ্ছে 2টি, ইংরেজি এবং ফরাসি। আর জাতিসংঘের মোট ভাষা হচ্ছে 6টি। প্রশ্নগুলো এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। উল্টাপাল্টা না পড়ে, হ্যাঁ, জাতিসংঘের উপরে পিএইচডি করার দরকার নেই। যে প্রশ্ন আকারে আসতে পারে পরীক্ষায়, সেগুলো তোমরা বেশি করে মুখস্থ করবা। এগুলো পরীক্ষা আসবে না, এটা পরীক্ষা আসবে না। জাতিসংঘের মূল সংস্থা মোট 6টি। তোমার পরীক্ষায় অপশন আকারে আসতে পারে জাতিসংঘের মূল সংস্থা কয়টি? মোট 6টি। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, সচিব পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিবালয়। এগুলোর মধ্যে তোমার কিছু ব্যাখ্যা আছে। যেমন এই যে সাধারণ পরিষদ, একটু শুনে রাখবা। প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা বিশেষ পরীক্ষা আসছে প্রশ্নটি। সেপ্টেম্বর মাসের 3rd মঙ্গলবার প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে। সে কারণে জাতিসংঘের যিনি সভাপতি, তার মেয়াদকাল হচ্ছে 1 বছর। জাতিসংঘের সভাপতির মেয়াদকাল হচ্ছে 1 বছর। আর প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে। এই 2টা তথ্য মনে রাখবা। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য আছে: আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন। এই 5টি রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ: আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এরা নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য। এই রাষ্ট্রগুলোর একটা বিশেষ ক্ষমতা আছে, এটির নাম হচ্ছে ভেটো ক্ষমতা। এবং নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী সদস্য যারা, এদের ভেটো ক্ষমতার উপরে অনেক কিছু নির্ভর করে বিশ্বের। এই ভেটো হচ্ছে একটি ল্যাটিন ভাষার শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না বা আমি ইহা মানি না, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ। কি কি গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা আসতে পারে? 3টা গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা আসতে পারে। একটা হচ্ছে এই আদালতটি অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। পুতুল নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তারিখটা আমি এটা বুঝলাম না। পুতুল নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান তারিখটা মানে বুঝলাম না। আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আর আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আর বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর। 3টা তথ্য পরীক্ষা কমন পেতে পারো। আন্তর্জাতিক আদালত, না আমি জানি না আতিক, আমি এসব তথ্য জানি না। আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আর আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। এদের মেয়াদ হচ্ছে 9 বছর। আর জাতিসংঘের সচিবালয়, এটা আগে বুঝাইছি। জাতিসংঘের সচিবালয় হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। সচিবালয়ের যিনি প্রধান, তাকে বলা হয় মহাসচিব। সচিবালয়ের প্রধান কর্মকর্তাকে বলা হয় মহাসচিব। এই মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। আমি আবারও বলছি, জাতিসংঘের উপরে তোমাদের একটা প্রশ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে।
আর যদি একটা প্রশ্ন থাকে তাহলে আমার দৃষ্টিভঙ্গি থেকে এই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে, যেগুলো তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি। এখন এই তথ্যগুলো তো তোমাদেরকে পড়তে হবে। নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান বলে কোনো পদ নেই। নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান এ বলে কোনো শব্দও নেই, কোনো পদও নেই, এটার কোনো অস্তিত্ব নেই। নিরাপত্তা পরিষদ হচ্ছে 15টি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে। 5টি রাষ্ট্র স্থায়ী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, আর 10টি রাষ্ট্র অস্থায়ী। তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। এই মোট 15টি রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। নিরাপত্তা পরিষদে এই 5টি রাষ্ট্রের ক্ষমতা সবচেয়ে বেশি, এবং নিরাপত্তা পরিষদের এই 5টি রাষ্ট্রের সুপারিশ ছাড়া কোনো রাষ্ট্র সদস্য হতে পারে না। অনেক তথ্য আছে। আমি বলছি তো, জাতিসংঘ নিয়ে যদি তোমাদেরকে পড়াই 3-4টা ক্লাস আমার কথা শেষ হবে না। কিন্তু তোমার এটা পড়ে বা লাভটা কি জাতিসংঘের উপর? তুমি যদি তোমার চাকরিটা যদি না হয়। হেগ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার্স, সেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। তাহলে আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার্স বা আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। 15 জন বিচারক, 9 বছর মেয়াদ। আর সচিবালয় যেটি জাতিসংঘের, সেটি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সচিবালয় বা সদর দপ্তর একই কথা। আর সচিবালয় বা সদর দপ্তরের যিনি প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তাকে বলে মহাসচিব। তার মেয়াদ হচ্ছে 5 বছর। এই জাতিসংঘের যে মহাসচিব গুলো আছে, সেই মহাসচিব গুলোর মধ্যে উল্লেখযোগ্য যে তথ্যগুলো তোমরা মুখস্থ করবা, আমি আলোচনা করছি, শুনে নাও। তোমাদের বই পুস্তকে এগুলো দেওয়া আছে, বিদ্যাবাড়ি বই যেহেতু আছে সেখানে দেওয়া আছে। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হেমারশোল্ড। হ্যাঁ হ্যাঁ, জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হেমারশোল্ড 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। তার বাড়ি হচ্ছে সুইডেনে। বিসিএস এ আসছে, তোমাদেরও আসতে পারে। জাতিসংঘের সেকেন্ড মহাসচিব, দ্বিতীয় মহাসচিব, সুইডেনের নাগরিক ড্যাগ হেমারশোল্ড। তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান এবং 1961 সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মায়ানমারের উথান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। সপ্তম মহাসচিব ছিলেন ঘানার কফি আনান। 2001 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছেন। তোমাদেরকে যা পড়াচ্ছি সাজেশন ভিত্তিকই পড়াচ্ছি। সাজেশনে যে কথাগুলো উল্লেখ করতাম বা বলতে চেয়েছিলাম সেটা তোমাদেরকে সেভাবে পড়াচ্ছি, যে এগুলো তোমরা পড়বে। এটা হচ্ছে সাজেশন। তারপরে জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি, তার নাম হচ্ছে অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস। এত বড় নাম কখনো শোনোনি তোমরা। তার নাম হচ্ছে অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস। তোমরা শুধু এতটুকু শুনছো অ্যান্তোনিও গুতেরেস। এই অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে যে তার নামের প্রথম অংশ শেষ অংশ, মানে থাকে না যে উপসর্গ আর অনুসর্গ। তার পুরো নামটা কি? অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস। আমরা এটা সংক্ষেপে চালাই দিই। প্রথমটা অ্যান্তোনিও আর শেষেরটা গুতেরেস। এটা দিয়ে মাঝখানে বাদ গেল। প্রথমটা শেষটা মাঝখানে বাদ গেল অ্যান্তোনিও গুতেরেস। এই অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের 9ম মহাসচিব। তোমরা একের পর এক প্রশ্ন করতেছো, তার উত্তর আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি। অ্যান্তোনিও, এই জন্য আমার ক্লাসে ধৈর্যের দরকার। ধৈর্য ধরে কোনো কমেন্ট করবে না, কোনো প্রশ্ন করবে না, মনোযোগ সহকারে শুনবা, দেখবে তোমাদের উত্তর অটোমেটিকলি হয়ে যাবে। অ্যান্তোনিও গুতেরেস তিনি পর্তুগালের নাগরিক এবং তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। আর তিনি জাতিসংঘের 9ম মহাসচিব। তাহলে জাতিসংঘের বর্তমান মহাসচিব এবং 9ম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপরে